ঢাকা 18 আসন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না। ঢাকা 18 আসনের রাজনীতিতে বড় পরিবর্তন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 18 আসন থেকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। মাহমুদুর রহমান মান্না জানান, ঢাকা 18 আসন দেশের অন্যতম বৃহৎ ও বিস্তৃত সংসদীয় এলাকা। এই আসনের আওতায় রয়েছে 7.5টি থানা। পাশাপাশি এখানে মোট ভোটারের সংখ্যা প্রায় 6.5 লাখ। এত বড় একটি আসন পরিচালনা করা অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল। বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি। মাহমুদুর রহমান মান্নার ভাষ্যে, এই বিশাল ভোটার সংখ্যার একটি আসনে নির্বাচন পরিচালনা করা আমার পক্ষে আর্থিকভাবে সম্ভব নয়। বাস্তবতা বিবেচনায় নিয়ে আমি ঢাকা 18 আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। উল্লেখ্য যে, বিশেষ পরিস্থিতিতে মাহমুদুর রহমান মান্না ঢাকা 18 ও বগুড়া 2 এই দুই আসন থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বর্তমানে তিনি বগুড়ায় অবস্থান করছেন বলেও জানান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঢাকা 18 আসনের ভৌগোলিক বিস্তৃতি, নির্বাচনী ব্যয় তার এই সিদ্ধান্তে বড় ভূমিকা রাখছে। নিজের এই সিদ্ধান্ত নিয়ে আবেগঘন বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি। তিনি বলেন, তার এই সিদ্ধান্তে অনেক নেতাকর্মী ও সমর্থক কষ্ট পেতে পারেন। এই জন্য তিনি সংশ্লিষ্ট সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। ঢাকা 18 আসন থেকে মান্নার সরে দাঁড়ানোর ঘোষণা রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনার। এই আসনে ভোটের সমীকরণ নতুনভাবে বদলে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে বিরোধী রাজনীতির কৌশলে এই সিদ্ধান্ত কী প্রভাব ফেলে সেটা নিয়ে চলছে জল্পনা। রোববার রাতে ফেসবুকে দেওয়া একটি পোস্টের মাধ্যমে মাহমুদুর রহমান মান্না তার এই সিদ্ধান্তের কথা দেশবাসীকে জানান। ঢাকা 18 আসনের নির্বাচনী মাঠে এই ঘোষণার প্রভাব এখন সময় বলে দিবে।